ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ ভিডিও। প্রিয় বন্ধুরা, আজকে আমরা যাব নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারোদি গ্রামে। হাই প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আবার নতুন একটি জায়গার উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে যাব আমরা নারায়ণগঞ্জ জেলার বারোদিতে। সো বারোদি যাওয়ার জন্য আমরা সবাই রেডি, সবাই আসছে। এই থেকে আমরা একটি গাড়ি করে যাব। এই যে আমাদের গাড়ি, বারোদি যাওয়ার জন্য আমরা যে গাড়ি দিয়ে যাব সেটা আমাদের এখানে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। সবাই আসতেছে, সবাই উঠবে গাড়িতে, অনেকে উঠে পড়ছে। গাড়ি দুইটা পড়ছি, এখন আমাদের গাড়ি ছেড়ে দেবে আর আমরা চলে যাব বারোদি। প্রায় 2.5 ঘন্টা গাড়িতে বসে থাকার পর বারোদি প্রথম দর্শন করলাম। গাড়ি থেকেই ভিডিও করলাম এটা। ফাইনালি আমরা চলে এলাম বারোদি লোকনাথ বাবার আশ্রমে। আমার পিছনে আশ্রম দেখতে পারতেছেন সবাই, দাঁড়িয়ে আছে। এখন মন্দিরের ভিতরে যাব। আপনারা যখন মন্দিরে আসবেন তখন এই দুইটা গেট দেখতে পাবেন এখানে। এটা হচ্ছে প্রবেশ গেট, এটা হচ্ছে মেন গেট, আসল গেট যেটা। আর এখানে অনেক প্রসাদের দোকান দেখতে পারবেন, এখান থেকে আপনারা ভোগের জন্য প্রসাদ নিতে পারবেন। এই যে এখানে একটা ভোগের জন্য প্রসাদের দোকান আছে, এখানে একটা প্রসাদের দোকান আছে। মানুষ সবাই এখানে প্রণাম করে করে ভিতরে প্রবেশ করে। এটাই হচ্ছে বাবা লোকনাথের মন্দির। গেট দিয়ে প্রবেশ করার সাথে সাথে বাবার মন্দির সামনে পড়ল। সকলেরই মনে অন্যরকম একটা খুশি দেখতে পেলাম। আর চারদিকটা তো আসলে অনেক সুন্দর ছিল। বাবা লোকনাথের মন্দিরে পরিবেশটা আসলে অনেক সুন্দর। মানে এখানে দূর দূরান্ত থেকে লোকজন আসে, এই জন্য এটাকে সাজিয়ে গুছিয়ে রাখা হয়। খুবই সুন্দর পরিবেশ। এখানে আমাদের অনেক লোকেরা আছে, আমাদের সাথে এরা এসেছে। বাবা লোকনাথের মন্দির। বাবার জন্ম ইতিহাস সম্পর্কে অনেকেই জানে না। বাবার জন্ম কত সালে হয়েছিল বা উনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, তারপর কিভাবে বাংলাদেশে এসেছিলেন, বারোদি এসেছিলেন, সমস্ত কিছুই আমি আপনাদেরকে বলবো আজকে এই ভিডিওতে। এখানে দেখতে পারতেছেন একটা মাটি রাখা আছে এই জায়গায়, সুন্দর করে টাইচ করে বানিয়ে, তো টপের মতন বানিয়ে। তো এটা হচ্ছে আসলে বাবার চরণের মাটি, এটা হচ্ছে বাবার চরণের মাটি। আর এই দিকটা দেখতে পারতেছেন বড় বড় বিল্ডিং। আসলে এগুলা অনেক মানুষ দান করে, তো অনেক দানের টাকা দিয়ে সব করা হয়ে থাকে। আর এই দিকটা হচ্ছে যেটা মেন আকর্ষণ, একটি পুকুরে বাবা শিবের মন্দির। বারোদির এই শিব ঠাকুরের প্রতিমাটা সবাইকে আকর্ষণ করে। সবাই এখানে অনেকজন নেমে স্নান করে। আর অনেক সুন্দর জায়গা এটা। এখানে প্রতি বছরই কীর্তনের আয়োজন করা হয়। এই যে এই জায়গায় এখানে কীর্তন করা হয়। ওইদিকে হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির, দেখা যাচ্ছে। আমরা ভিতরে যাব, প্রবেশ করবো, আপনাদেরকে দেখাবো। আপনারা যখন বারোদি আসবেন তখন মেন গেটের যে পরের গেটটা আছে এর সামনে কিন্তু দুইটা সমাধি মন্দির দেখতে পারবেন। আর এটা হচ্ছে জানকীনাথ ব্রহ্মচারীর মন্দির, সমাধি মন্দির আর কি।
তো এর ভিতরের দিকটা দেখা যায় না তেমন একটা। ইনি হলেন জানকীনাথ ব্রহ্মচারী, ইনারই এটা হচ্ছে সমাধি মন্দির। এটা হচ্ছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সমাধি মন্দির। লোকনাথ ব্রহ্মচারীকে তো সবাই চেনে, অনেকেই জানকীনাথ ব্রহ্মচারীকে চেনে না, তো এই জন্য আর কি ওই ছবিটা দেখালাম। তো লোকনাথ ব্রহ্মচারীরও একটি ছবি আমাদের কাছে আছে, সেটা একেবারে অরিজিনাল। খুব সুন্দর জায়গা এখানে, বাবা লোকনাথের যে মন্দির, এখানে পরিবেশটা অনেক সুন্দর। এখানে আসলে অনেক সময় বড় বড় বিল্ডিং দেখতে পারবেন, আর এখানে আপনারা যদি থাকতে চান তাহলে এই রুমগুলো বুকিং করে থাকতে পারবেন। আর বাবা লোকনাথের মন্দিরের পিছনে সেখানে কালী মন্দির আছে, আমরা সেখানেও যাবো আপনাদেরকে ঘোরানোর জন্য। এই যে আমাদের এখানে আছে বাবা লোকনাথের মন্দির, দেখতে পাচ্ছেন। এখানে ছোট ছোট দোকান আছে, প্রসাদের দোকান, অনেক পূজা সামগ্রী। আর এখানে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাই, এটা হচ্ছে তথ্য অনুসন্ধান কেন্দ্র। আপনার যদি কোনো সমস্যা হয় বা এখানে আসেন, দেখা গেলো কোনো কিছু বুঝতে পারতেছেন না, এখানে আসার পর এই যে এখানে আপনারা এখান থেকে তথ্য বা অনুসন্ধান নিতে পারবেন। যে কোনো বিষয় আপনাদেরকে এখান থেকে বুঝিয়ে দেওয়া হবে আপনারা যদি আসেন। যারা আমার এই ভিডিওটি বাইরে থেকে দেখছেন, কলকাতা বা ইন্ডিয়া থেকে দেখছেন, তারা ভিডিওটিকে লাইক করবেন। আর কোনো সময় যদি এইখানে আসেন তাহলে দর্শন করবেন। আপনাদেরকে শুধু বাহিরে দর্শন করিয়েছিলাম, এখন পুরোটা ভিতরে দর্শন করাই। চলুন যাই, বাবাকে দেখে আসি, ভিতরে দর্শন করি। এই স্থানের আরেকটা সব থেকে সুন্দর জিনিস হচ্ছে এখানের কবুতর। বাবা লোকনাথের আশ্রমে মানুষ অনেকে মানত করে থাকে যে কবুতরগুলো এখানে ছাড়ে তারা। এইখানে বড় কবুতরের ঘর বানানো আছে, এখানে সেই কবুতরগুলো দেখা যায়। এই যে মন্দিরের উপরে দেখতে পারতেছেন আপনারা। উপানন্দ স্বরূপায় লোকনাথায় নমো নমো নমামি ভারতীচন্দ্র ঈশ্বর হরি নমামি। জয় জয় শ্রী জয় লোকনাথ ব্রহ্মচারী কৃষ্ণানন্দে হরি জয় জয় শ্রী জয় লোকনাথ ব্রহ্মচারী কি জয়, জয় শ্রী জয় লোকনাথ ব্রহ্মচারী কি জয়, জয় শ্রী জয় লোকনাথ ব্রহ্মচারী কি ভারতী নাম কি ভারতী নাম কি ভারতী নাম কি। এখানে একটা মন্দির করা হচ্ছে, আমরা সঠিক জানি না এটা কিসের মন্দির, তবে আমরা এইখানে গেলে বুঝতে পারবো। আর এখানে লেখা আছে কিসের মন্দির এটা। এই মন্দিরে মোট 5টা মন্দির হবে। প্রথমটা হচ্ছে শ্রী শ্রী দুর্গা মন্দির, দ্বিতীয়টা শ্রী ভগবান গাঙ্গুলি মন্দির, শ্রী শ্রী বেনি মাধব মন্দির, শ্রী শ্রী তৈলাঙ্গ স্বামী মন্দির,
আর শ্রী শ্রী গোয়ালিনী মা মন্দির। গোয়ালিনী মা হচ্ছেন যিনি বাবা লোকনাথকে সবসময় দুধ দিতেন, গায়ের দুধ, তাকে গোয়ালিনী মা মনে হয় বলা হয়ে থাকে। আমার যতটুকু আইডিয়া, আমি সঠিক জানি না, তবু আমি কথাটা বলছি, আমার মনে হচ্ছে। এটার যে ডিজাইন, খুব সুন্দর ডিজাইন। এখানে অনেক মন্দির করা হয়েছে, প্রায় 5টা মন্দির একই সাথে, আর ডিজাইন অনেক সুন্দর। বারুদিতে এখন এই মন্দিরটা নতুন করে করা হয়েছে, খুবই সুন্দর। বন্ধুরা, এটা মন্দিরটা অনেক সুন্দর, আপনি দেখতে পারতেছেন। আসলে ডিজাইন, কারুকাজ খুবই সুন্দর, মানে বলার মতো না। আর এটা ঠিক ওই শিব ঠাকুরের যে প্রতিমাটা আছে তার এই দিকে, তার ডান দিকে। আর এখান থেকে দেখাই তাহলে দেখতে পারবেন পরিবেশটা আসলে আগের থেকে অনেক জাঁকজমক সুন্দর করে সাজানো হয়েছে। এটা ওই যে এখানে শিব ঠাকুরের মন্দির, পুকুরে, খুবই সুন্দর। বাবা লোকনাথের আশ্রমে এখানে কোনো জাতি ভেদ কোনো কিছুই নেই, হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের লোক এখানে আসে। এই যে উনি একজন মুসলিম মহিলা, উনি কবুতরগুলোকে খাবার দিতেছে বাবা লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে। আর এখানে কবুতরগুলো থাকে, তাদের কোপ বানানো হয়েছে। উড়ে চলে গেছে আবার এখানে। লোকনাথ বাবার মন্দির পিছনের দিকটা, পিছনের দিকে এইদিকে আসলে আপনারা সামনে ওইদিকে কালী মন্দির দেখতে পারবেন। আর এই যে এইখানে এটা হচ্ছে রান্নাঘর, এইখানে রান্না করা হয়, প্রসাদ রান্না করা হয়। ভক্তরা যারা আসে এইখানে, বাবার মন্দিরে যারা ভক্তরা আসে, এইখানে এই যে খাবার রান্না করা হয় এখানে। আর ওই দিকটা ছিল ক্যান্টিন, আমি এর আগেও দেখিয়েছি, ভিডিওতে আপনারা দেখেছেন যে এখানে রান্না করা হয়। আগের থেকে অনেক উন্নত করা হয়েছে এখানে। আর এইখানে আর এইদিকে হচ্ছে আপনার কালী মন্দির, শ্মশান, দুটো একসাথেই আছে। এখানে অনেক লোককে নিয়ে আসা হয় পুরার জন্য শ্মশানে। কালী মন্দিরের কাজ চলতেছে, অনেক সুন্দর করে এখানে মন্দিরটা করা হচ্ছে। খুব সুন্দর একটা মন্দির, এখানে শিব মন্দির আছে, ওটা হচ্ছে কালী মন্দির। আজকে দোকানপাট বেশি একটা খোলা নেই, শুক্রবার হলে এখানে খোলা থাকে অনেক। এটা হচ্ছে কালী মন্দির, এই যে এটা এর নির্মাণ কাজ চলছে, বড় করে করা হচ্ছে আপাতত। এটা কালী মন্দির হচ্ছে এটা, হচ্ছে শিব ঠাকুরের মন্দির হচ্ছে এটা। আর এই যে এই দিকটা হচ্ছে শ্মশান, বারুদির শ্মশান এটা। এখানে সেই একটা অনেক সুন্দর করে একটা বাবার লোকনাথ ঠাকুরের একটা মূর্তি এখানে রাখা আছে, খুব সুন্দর। আর এটা হচ্ছে সেই শ্মশান। ভিতরে যাওয়া যাবে না, যার কারণে আমরা বাইরে থেকে এর ভিডিওটা নিচ্ছি।
এটা হচ্ছে আমাদের শেষ ঠিকানা। বাবা লোকনাথের আশ্রম মানে অনেক সুন্দর জায়গা। এইখানে এটা হচ্ছে নদীর পার, এটা নদীতে যাওয়া যায় এদিক দিয়ে, আমরা ওইদিকে যাব না। এটা হচ্ছে ফুলের বাগান, এখান থেকে ফুল তুলে বাবা লোকনাথের পূজা করা হয়। যত ঠাকুর আছেন এখানে তাদের সবারই পূজা করা হয়। এই যে এটা হচ্ছে প্রসাদ রান্না করার যে ঘরটা, সেটা তো দেখিয়েছিলাম আপনাদেরকে। এখান থেকে প্রসাদ নিতে হয়। ওইদিকে একটা রুম আছে, টিকিট না, ওই সামনের দিকে বাবা লোকনাথের পিছনে ডাইরেক্ট অপোজিটে এখানে একটা টিকিট ঘর আছে, সেখান থেকে টিকিট সংগ্রহ করে এখান থেকে খাবার সংগ্রহ করতে হয়, এখান থেকে খাবার কিনে নিতে হয়। এটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আপনি যদি শুক্রবার ছাড়া আসেন কিংবা পূজার দিন ছাড়া আসেন, তাহলে আপনাকে কিন্তু ফ্রিতেই তারা প্রসাদ দিবে। আমরা এই যে ফ্রিতে প্রসাদ নিলাম। যেভাবে মানে মানুষজন যেদিন কম থাকে, দেখা গেল তাদের চাপ যেদিন কম থাকে, তারা কিন্তু ফ্রিতেই প্রসাদ দেয়। যে আমি আমার ছোট ভাই প্রসাদ নিলাম এখান থেকে ফ্রিতেই, আপনারা ফ্রিতেই প্রসাদ নিতে পারবেন। মন্দিরে লোকনাথ বাবার মন্দিরের যখন আপনারা এই যে এখানে এই বিল্ডিংটা দেখতে পারবেন, আর এই বিল্ডিং এইখান থেকে আপনারা এই দিক দিয়ে প্রবেশ করবেন। এদিকে প্রবেশ করার পর আমরা এইখান থেকে আপনারা সব কিছু সংগ্রহ করতে পারবেন। আপনারা যদি এখানে হোটেল নেন, বুকিং করেন, তাহলে এখান থেকে সব কিছু পাবেন। এখানে বালিশ, আপনাদের থাকার জন্য, খাবার জন্য গ্লাস, সব কিছু এখান থেকে আপনার খাবারের টিকিট থেকে শুরু করে, মানে আপনার যে খাবারটা সংগ্রহ করবেন ওইখান থেকে, কিচেন রুম থেকে, এখানে আপনারা সব কিছু থাকার জন্য, খাবারের জন্য এবং এখানে হোটেল রুমের সব কিছুর বুকিং এখানেই করা হয়। আপনারা এখানে থাকতে পারবেন অনেকদিন। এটা একেবারে এই যে এদিক দিয়ে এসে এই যে বাবার মন্দিরের এইদিকে, এটা হচ্ছে বাবার মন্দির, দেখতে পাচ্ছেন। মোটামুটি সব কিছুই আপনাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা। যারা এই ভিডিওটা দেশের বাইরে থেকে দেখছেন, এটা তো বাংলাদেশে মন্দিরটা, তো যারা কলকাতা থেকে দেখছেন বা আসেননি, তারা আসলে ঠিকঠাক মতো এখানে ঘুরে যেতে পারবেন। যারা আসতে চান, খুবই সুন্দর। এবং যারা বাংলাদেশ থেকেও দেখছেন কিংবা আসেননি, তারা আসলে এখান থেকে সব কিছু, আপনাদের এখানে কোনো সমস্যাই নেই। এখানে বড় বড় হোটেল আছে, এখানে আপনারা সেখানে বুকিং নিতে পারবেন, খুব কম খরচে বুকিং নিতে পারবেন। আবার ওইখান থেকে আপনারা প্লেট নিয়ে এসে, যে মানে যেদিন পুজো থাকে না সেদিন আপনারা এখান থেকে ফ্রিতেই খাবার সংগ্রহ করতে পারবেন ওই কিচেন রুম থেকে। আমি যেদিকে দেখালাম আপনাদেরকে, এখানে হ্যাঁ এসি নন এসি দুটোই পাওয়া যায় এখানে রুম, কোনো সমস্যা হয় না। তো আমাদের তো বিলাসিতা আর খুঁজলে হবে না, বাবার মন্দিরে আসলে একটু কষ্ট করতেই হবে আমাদের, এটাই স্বাভাবিক। লোকনাথ বাবা 31শে আগস্ট 1730-এ জন্মগ্রহণ করেছিলেন, মৃত্যু 1890। তিনি 160 বছর বেঁচে ছিলেন। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে উনি একজন পূজনীয় ব্যক্তি ছিলেন আর কি। উনি বারোদি নারায়ণগঞ্জে ওনার অবস্থান হয় আর কি। হচ্ছে বাবার ভক্ত, বাবা লোকনাথের ভক্ত। আর অনেক সুন্দর ছিল মুহূর্তটা। আজকে এত লোকজন ছিল না, যার কারণে আমি ভিডিওটা খুব সুন্দরভাবে করতে পেরেছি বন্ধুরা। তো সকলে আমাদের ভিডিওটিকে লাইক করবেন আর জয় বাবা লিখে কমেন্টস করবেন। তো ভালো থাকবেন সবাই।